হযরত সুলাইমান আলাইহিস সালাম এক সময় তিনি একটা বিরাট জনসমাবেশ করেছিলেন। সেই জনসমাবেশে মানুষ ছিল, জিন ছিল, পশু পাখি ছিল, পিঁপড়া ছিল, অন্যান্য বন্য প্রাণীরা ছিল। সবাই যখন ছিল, সুলাইমান যার যার কাতারে খবর নিচ্ছেন, সবাই আসে না উনি একটু অ্যাটেন্ডেন্স নিচ্ছেন, উপস্থিতি পর্যালোচনা করছেন। যখন দেখলেন পিপিলিকার দলের ভিতরে কোনো একটা পিপিলিকা সেখানে কথা বলতেছে, তার দলের লোকদের সাথে কথা বলতেছে, এইভাবে কথা বলতেছে, এ পিপিলিকার দলের সদস্যরা, তোমরা সবাই গর্তের ভিতরে লুকায় যাও, ঢুকায় পড়ো, কারণ সুলাইমান বাহিনী এখানে জনসমাবেশ করতেছে, না জানি কারো পদপিষ্ট হয়ে তোমরা জমিন থেকে বিদায় হয়ে যাও। পিঁপড়া যখন তার দলনেতা তার সদস্যদের সাথে কথা বলে, এই ভাষাটাও হযরতে সুলাইমান বুঝতে পারে। জীবনে কি কোনোদিন আপনারা পিঁপড়ার ভাষা বুঝেছিলেন? কথা কন না কেন? যে লোক পিঁপড়ার ভাষা বোঝে, পশু পাখির ভাষা বোঝে, এই লোকের ক্ষমতা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ে কম নাকি? হ্যাঁ, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী 56,000 বর্গ কিলোমিটারের একটা প্রধানমন্ত্রী। কথা কর না কেন? তাও 5 বছর পরে সিয়ার থাকবে কি থাকবে না সেটা নিয়ে টেনশন আছে না নেই? কথা কয় না, খালি ঝাঁকাঝাঁকি, ঠিক কিনা? এই জন্যই তো চেয়েছিলাম পদত্যাগ, হয়ে গেছে দেশ ত্যাগ। কথা কয় না? মুসলমান, এই কারণে বলবো, ক্ষমতার দাপট দেখানো কারোর জন্য উচিত নয়। আমি হুজুর এই মাহফিলের প্রধান বক্তা, আমি যদি বলি আমার চাইতে বড় কেউ এই পৃথিবীতে আর নাই, বাংলাদেশে আমার চাইতে বড় বক্তা আর নাই, এমনকি আজকের পোস্টারে 4 জনের নাম দেওয়া হয়েছে, 4 জনের ভিতরে আমি ভালো বক্তা, এই জন্য আমাকে প্রধান বানাইছে। তাহলে আমার মতো হিরো মার্কা বক্তাকে জিরো বানাবেন কে? ঠিক কিনা? আল্লাহর নবীদের চাইতে বড় জ্ঞানী আর কেউ আছে? মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলদের সমাবেশে বক্তৃতা দিচ্ছেন, খুব ভালো বক্তৃতা হয়েছে। কথা বোঝেন নাই? বক্তৃতা যখন ভালো হয়েছে তখন একজন শ্রোতা বলতেছে, হুজুর আপনার চাইতে তো জ্ঞানী মানুষ আর কেউ নেই। উনি একটু ভাব দেখায় বলছে, হ্যাঁ ঠিকই। কথা বোঝেন নাই? যেই বলছে হ্যাঁ ঠিকই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন, মুসা তুমি তো ভালো আচরণ করতে পারলে না। এ মুসা, তুমি আমার নবী হতে পারো, কিন্তু তোমার চাইতেও জ্ঞানী মানুষ এই সমাজের ভিতরে আছে, তুমি তার ছাত্র হওয়ার যোগ্যতাও রাখো না। আল্লাহু আকবার। তাহলে জ্ঞানের ক্ষেত্রে কখনো নিজেকে বাহাদুরি মনে করা যাবে না, ঠিক কিনা বলেন? তো মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার চাইতে জ্ঞানী সে কে? বলে আছে। আল্লাহ তার ঠিকানা বলে দেন। আল্লাহ বলেন, এত সহজে বলবো না, তুমি ভুল করছো, ভুলের কিছু মাসুল দিতে হবে। কথা কর না কেন? হ্যাঁ, নবীরা আল্লাহর প্রিয় ভাজন না? তাদের দ্বারা যদি এতটুকুন ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বরদাস্ত করেন না। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সেই লোকটাকে আপনি তার সাথে আমাকে দেখা সাক্ষাৎ করাই দেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এত সহজে না, একটু পরিশ্রম করতে হবে, একটু খাটিয়ে খাও। কথা কর না কেন? এই যে আপনাদের এখান থেকে গোপীনাথের মেলা কত দূর? সোজাসুজি তো, ঠিক না? একবারে সোজা গোপীনাথের মেলা। ওখানে একজন যাচ্ছে গরু কিনতে, কিছু লোক বসে আছে, জিজ্ঞাসা করছে, তোরে কামাই না তোর বাবারে কামাই? তে বলছে আমারে কামাই, মানে আমি নিজেই কামাই করে টাকা নিয়ে গরু কিনতে যাচ্ছি। বলে তাহলে ব্যাগ গিয়ে মেরে বাড়ির যা, ওখানে যা দাম গরুর, নিজের কামাই দিয়ে কেউ কিনতে পারবে না। কথা কর না কেন? আর একজন বলছে আমার বাবারে কামাই, তাহলে তো তা তুই পারবি। কথা কন? অনুরূপ ভাবে
আল্লাহ মুসাকে বললেন একটু পরিশ্রম করে খাও। বলে আল্লাহ কি করতে হবে? একটা মাছ ভেজে নাও, রাস্তার মধ্যে ক্ষুধা লাগবে, ওই মাছ থেকে খাবা, আর সাথে একজন সফর সঙ্গী নাও। আল্লাহ নিলাম। এই মাছ ভাজা মাছ ঠিকই, কিন্তু এক জায়গায় গিয়ে মাছটা জিন্দা হয়ে আর নদীর ভিতরে চলে যাবে। নদীর ভিতরে যে জায়গা দিয়ে মাছ যাবে, রাস্তা তৈরি হবে, ওই রাস্তা দিয়ে যদি তুমি যেতে পারো, আমার ওই জ্ঞানী বান্দার সন্ধান তুমি পেয়ে যাও। মারহাবা জোরে কও। হযরত মুসা আলাইহিস সালাম তিনি রওনা করলেন, আর সফর সঙ্গীকে বললেন আমার মাছের দিকে খুব নজর রাখবা, মাছ কোথায় জিন্দা হয়ে যায় ওটাই আমার ঠিকানা। কথা বুঝতে পারছেন? সফর সঙ্গী বললেন হুজুর মাছ ছাড়া আমার অন্য দিকে তাকানোর কোনো টাইমই নেই। চলতেছেন নদীর কিনারা দিয়া, এক জায়গায় হযরত মুসার খুব ক্লান্তি আসলো, উনি একটু রেস্টে গেলেন, তন্দ্রায় গেলেন, ঘুমে গেলেন। তো সফর সঙ্গী দেখলো মাছটা জিন্দা হইয়া পাতিলের মধ্যে থেকে বের হইয়া নদীর ভেতরে চলে গেল, কিন্তু মুসা আলাইহিস সালাম নাক ডেকে ঘুম পাড়তেছেন। হুজুর যদি নাক ডেকে ঘুম পারে, মুরিদ কি কখনো জাগায়? মুরিদ চিন্তা করে জাগায় দিলে হুজুরের কষ্ট হবে, একটু ভালো মতো ঘুমটা হোক, আমি পরে বলবো নি। যেই মুসা আলাইহিস সালামের ঘুম শেষ হয়েছে, উনি বলছেন চলো চলো এখন আমরা রওনা করবো, আবার জ্ঞানী ব্যক্তির সন্ধান করব। ইতিমধ্যেই সফর সঙ্গীর স্মৃতিপট থেকে মাছ যা জিন্দা হয়ে চলে গেছে, ওটা আউট হয়ে গেছে, মানে উনি ভুলে গেছে। আবার একদিন এক রাতের রাস্তা। আল্লাহু আকবার কও। হযরত মুসার ক্ষুধা লেগেছে। মুসা আলাইহিস সালাম সফর সঙ্গীকে বললেন লাকাদ লাকিনা মিন সাফারিনা হাদা নাসাবা وقال موسى لفتاه آتنا غداءنا لقد لقنا من سفرنا هذا نصبا। একটু জোরে কোন আল্লাহু আকবার। হযরত মুসা তার সফর সঙ্গীকে বললেন এ আমার সফর সঙ্গী ইউশা ইবনে নুন, মাছটা দাও, আমার বড্ড কষ্ট লেগেছে, খুব ক্ষুধা লেগেছে। আল্লাহু আকবার কোন। যেই বলছে মাছটা দেন, সঙ্গে সঙ্গে ওনার স্মরণ হয়ে গেছে হুজুর বড্ড ভুল করে ফেলেছি, সর্বনাশ হয়ে গেছে। বলে কি? যেখানে আপনি প্রথমে ঘুমাইছিলেন, রেস্টে গেছিলেন, ওই জায়গায় মাছটা জিন্দা হয়ে নদীর ভিতরে চলে গেছে। আপনার গভীর ঘুম, চিন্তা করলাম ঘুম থেকে জাগলে বলবো, কিন্তু যখন জেগেছেন আমি সেটা ভুলে গেছি। হুজুর গো মাফ করে দেন। হযরতে মুসা যার পর নাই খেপে গেলেন। আপনারা বলেন মুসা নবীর রাগ বেশি না কম? এতই রাগ, একজন কিপ্তিকে জোরে একটা থাপ্পড় মারছিলেন, ওই পরিছে আর মরিছে, কথা কয় না। এই না দেখা আর একজন ছিল দৌড়ে পালাইছে। কি করছে? কাকে থাপ্পড় মারছিলেন? ওই লোককে, যেই লোক বাকি খায় টাকা দেয় না। কথা কন না কেন? বাংলাদেশে গত সরকারের সময়ের একজন ছাত্রলীগ নেতা ছিলেন, কি লীগ? ঢাকা বিশ্ববিদ্যালয় একটা হলের সভাপতি। এইবার রিপোর্ট প্রকাশ হয়েছে, গত কয়েক বছরে উনি হলের ক্যান্টিনে বাকি খেয়েছে, যার বাকির পরিমাণ হলো মাত্র 22 লাখ টাকা। জনগণ কত লাখ? যেই দাম চাইছে, বিল চাইছে কয় জানিস না? আমি সরকারি দলের লোক। কথা কয় না? কথা কয় না কেন? টাকা চাইলে থাপ্পড় মেরে ধরে, আর ভয়তে চাই না। এটা পত্রিকার রিপোর্ট আমি বললাম। আমরা
ওই জাতীয় সরকারের, গত সরকারের যারা ভাইয়েরা ছিলেন, আমরা তাদেরকে গাল দিব না, কিন্তু তাদের খারাপ আমলগুলো বলবো। কথা কন না কেন? একটা মানুষের খারাপ আমলগুলো না বললে অন্যরা তো শিখবে না। হুজুর কথা বলেন, ভালো দিক বলতে হবে আর খারাপগুলো সেগুলো আলোচনা করতে হবে। এই দুইটার মাঝখান থেকে একটা পথ বের হয়ে যাবে। কথা কন না কেন? উনি যখন হাঁটতেছেন, একজন বলতেছে, স্যার ও মুসা কালিমুল্লাহ। বলে কে? শোনেন। কি? বলে এই লোকটা আমার দোকান থেকে বাকি খাইছে, টাকা দেয় না। দোকান থেকে কি খাইছে? টাকা দেয় না। হযরত মুসার ডাইরেক্ট অ্যাকশন, যায় বলছে, বাকি খাচ্ছ? বলে খাসি স্যার। টাকা দিছ? আমাদের টাকা দেওয়া লাগে না। কে? আমরা ফেরাউনের লোক। যেই বলছে ফেরাউনের লোক, একেবারে মুসার নবুয়তি হাতের সর ভাই, এমন সর মারছে ওই পরিচয় আর মরিছে। মারহাবা কর। এই না দেখে আর একজন খালি দেশে দৌড়, এক দৌড়ে গিয়া ফেরাউনের কাছে বল, স্যার খালি এক সর মারছে, পরিচয় আর মরিছে। কে মারছে রে? মুসা নাকি? ফেরাউন বলতেছে, কে মারছে? মুসা নাকি? কইছে, স্যার আপনি কেমনে জানলেন? কই ছোটবেলা আমি একটা চর খাসি ওর হাতে। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। একটা চর খায়নি? এই যে যখন ফেরাউন দোলনার উপর থেকে নিয়ে একটু চুমু খাইতে নিয়েছিল, চিন্তা করতেছে তুই হলো বিশ্বগুন্ড আল্লুচ্চ, হ্যাঁ, সন্ত্রাসীদের গডফাদার, তোর এই অপবিত্র মুখের চুমু আমি ভবিষ্যৎ পয়গম্বর নিতে পারি না। একটু ওপর দিকে লিফটের মাধ্যমে তোলে খাগে। কেবলই চুমু খাইতে নেছে ভাই, দাড়ি ধরে ষাট আছে। আল্লাহু আকবার জোরে কর। এইরকম সর মাঝে মাঝে একটু মারা দরকার, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? তো মুসা আলাইহিস সালামের রাগ বেশি। উনি বলতেছেন, কি সর্বনাশ করেছো, ওটাই তো আমার টার্গেট, তুমি কেন ভুলে গেছো? যাক সে কথা। এখানে একটা ছোট্ট ঘটনা বলে দিই, একটা হেকায়েতের কথা বলবো। সেটা হলো এই মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব নিতে যান, তখন তিনি 40 দিন রোজা রাখছিলেন। কতদিন? কোনো ইফতার নাই, সাহারি নাই। সুবহানাল্লাহ। ওনার কোনো কষ্ট হয় নাই। আর এখানে মাত্র একদিন এক রাত না খেয়ে আছে। কয়দিন? কেউ কেউ বলেন অর্ধ দিন, একদিনের অর্ধেক তিনি না খেয়ে আছেন। তাই তার সফর সঙ্গীকে বলতেছেন, আতিনা গাদানা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। খাবার দাও, বাঁচতেছি না, খুব কষ্ট লাগতেছে। যেই মুসা 40 দিন না খেয়ে থাকলেন তাওরাত আনতে গিয়া, খাবার লাগলো না, কষ্ট হলো না, সেই মুসা কেন অর্ধ দিন না খেয়ে থাকতে পারেন না? এর ভিতরে একটা কিন্তু আছে না? সেটা কি? সেটা হলো যদি কোনো মানুষ আল্লাহর নিয়তে রোজা রাখে, সুবহানাল্লাহ কর, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কি রাখে? রোজা রাখে, এই মানুষের কোনো খানা পিনার কষ্ট হয় না। এই যে দেখেন না, চৈত্র মাসের রোজা যদি হয়, দুপুর সময় কি কেউ কয় যে একটু বাথরুমে ঢুকে এক ঢোক খায় নি? কতক্ষণ বলছে? ইভেন 1 মিনিট টাইম থাকতেও যদি রিমান্ডে নিয়ে তাকে সাইজ করা হয়, তারপরেও সে রোজা ভাঙতে চাবে না। চাইবে? কেন করে না? বলে সে আল্লাহর জন্য না খেয়ে আছে। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখতে আমাদের কোনো সমস্যা আছে? আমরা রোজা থাকবো মাঝে মধ্যে, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা তো ফরজ রোজা ইনশাআল্লাহ এবার 1 মার্চ থেকে শুরু হবে, ঠিক কিনা? আমরা চেষ্টা করব, আবার মাঝে মধ্যে নফল চেষ্টা করব। বৃহস্পতিবার, সোমবার আল্লাহর নবীর সুন্নত, তিনি রোজা রাখতেন। তিনি মাসে 3টা রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা, 13, 14, 15 তারিখের রোজা। এগুলো রাসূল কোনো সময় ছাড়েন নাই। আমরা তো খালি পাইছি মিষ্টি খাওয়া, কদু খাওয়া, এগুলো সুন্নত। কথা কয় না কেন? এই জন্য কবি আফসোস করছে, সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধু পান,
আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নত নয় শুধু মেসরাতে যাওয়া, আরো সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার খালিদ ওমর আলী, মুহাব্বতে তার খালিদ ওমর আলী, আবু বকরের মতো পাশে থাকো কি। সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। বলি আমিন। মানতে হবে কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম সূরা আল হাশরের 7 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা সেটা ধারণ করো, আমার রাসূল যা যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা বিরত থাকো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। রাজি আছি মুসলমান? একটু জোরে বলি আমিন। আমার ভাইরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পশু পাখির ভাষা বোঝেন। এতে কি সুলাইমানের অহংকার হয়েছে? কথা কন, অহংকার হয়নি। যেই না পিঁপড়া কথা বলছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. একটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান পিঁপড়ার কথা শোনার সাথে সাথে তিনি একটু মুস্কি হেসে ফেলেছেন। সুবহানাল্লাহ। উনি হাসতেছেন, হাই রে, পিঁপড়া কথা বলতেছে আর আমি সেটা শুনতেছি। মারহাবা কর। এ পিঁপড়া, তুমি কি আমাকে জালেম মনে করো? তুমি কি আমাকে অবিবেচক, আমাকে প্রতাপশালী মনে করো যে আমি হিতাহিত জ্ঞান না করে তোমার মতো ছোট প্রাণীকে আমি জমিন থেকে পায়ের নিচে পিষে মেরে ফেলবো? এ ভয় তুমি তোমার সাথীদেরকে কেন দেখাও? এবার পিঁপড়া জবাব দিচ্ছে, সুলাইমান, আল্লাহ পাক এই বিরাট দলের দায়িত্ব আমাকে দিয়েছে, সুতরাং আমি আমার দায়িত্ব পালন করতে থাকি। সুলাইমান রে, তুমি তোমার দায়িত্ব পালন করতে থাকো। সুবহানাল্লাহ। কাল কবে? হ্যাঁ, কালকেই কবে। একটু জোরে কোন, আরো জোরে। জোর হলো না। আলহামদুলিল্লাহ। পিঁপড়া তো দূরের কথা, মানুষেরাই তাদের দলের কর্মীদের খবর রাখে না, কথা কয় না। মানে 17 বছর দায়িত্ব পালন করে কোন দিক থেকে পালে যায় কেউ খেয়াল করতে পারে না। কথা কন না কেন? ওনাদের এক ভাই আমার কাছে ফোন দিয়ে বলতেছে, হুজুর একটু দোয়া করেন। হুজুর কেন? কাজে উনি তো পালেই গেল, সব আমাকে উপর চাপে দিয়ে গেল। কথা কন না কেন? আছে না নাই কারবা? মুসলমান, সেক্ষেত্রে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা, উনি কি পালিয়ে গেছেন দুনিয়া থেকে?
এমনকি বিশ্বনবী তিনি এমন তবিয়ত, এমন আখলাকে হাসানা লালন পালন করতেন, নিজে না খেয়ে তিনি তার উম্মতকে খাওয়াইছেন। নিজে সুখ শান্তি না করে উম্মতকে তিনি শান্তি দিয়েছেন, নিজে নিরাপত্তা ভোগ না করে উম্মতকে তিনি নিরাপত্তার চাদরে বেষ্টন করেছেন। কথা কি সঠিক না ঠিক? খেয়াল করেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, আকা খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে এক চিমটি শোনেন। তিনি ছিলেন মদিনার একজন রাষ্ট্রপ্রধান। কথা সত্য না মিথ্যা? ইয়ামান দেশ থেকে এতগুলি খাবার আসছে, কাপড় চুপুর আসছে, আমার নবী যেহেতু রাষ্ট্রপ্রধান, এগুলো বাঁটতে হবে কিনা, একটু ডিস্ট্রিবিউশন করার জন্য নববীতে তিনি বসে গেলেন। যারা প্রাপক সবার নামে নামে লিস্ট করে করে তিনি সবার কাছে কাছে জামা কাপড়, খাদ্য রসদ যা ছিল পৌঁছায় দিলেন। সন্ধ্যার সময় মাগরিবের সালাত আদায় শেষে আম্মা জান আয়েশার হুজরার ভিতরে নবীজি ঢুকেছেন। আমার নবী বলছেন, আয়েশা রে, একটু খাবার দাও, আমার পেটে বড় ক্ষুধা। আল্লাহু আকবার। আয়েশা দেশের জনগণের সব জিনিসপত্রগুলি পাই পাই করে বুঝে দিয়া, আমি এক পেট ক্ষুধা নিয়ে তোমার বাসায় ঢুকেছি, একটা পানি পর্যন্ত গিলি নাই। আয়েশা রে, তোমার ঘরে কি কোনো খাবার আছে? আমার আপনার আম্মা, এই পৃথিবীর মহিলাদের আইডল, আদর্শ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ক্ষুধার্ত চেহারা দেখে আমার কলিজার ভিতরে তার লেগে গেছে, আমার কলিজায় পানি নাই। আমার মন বলছে আপনাকে বেশি বেশি আদর আপ্যায়ন করায় খাওয়ায়, কিন্তু আল্লাহর নামের কসম দিয়ে বলি, আমি আয়েশার ঘরে পানি ছাড়া কোনো খাবার নাই। একটু জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। মুসলমান, এটা গেল একদিনের ঘটনা। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন বিশ্ব নবীর ঘরের ভিতরে ঢুকেছিলাম। ঘরের ভিতরে ঢোকার পরে চেয়ে দেখতেছি আল্লাহর নবীর ঘরেতে দুনিয়ার আধুনিকতার কোনো ছোঁয়া নাই। আল্লাহর নবীকে সালাম দিয়া যখন আমি ঘরের ভিতরে ঢুকেছি, তখন আমার চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। নবীজি আমাকে বরণ করার জন্য বিছানার উপর থেকে উঠলেন। আমি তাকায় দেখলাম আমার বিশ্ব নবীর যে খাটটা ছিল, খেজুরের রস, কি বলেন, খেজুরের পাতা দিয়া বুনানো রশি, সেই রশি দিয়া বুনানো একটা খাট। কোনো বিছানা নাই, কোনো তোষক নাই, কোনো বিছানার চাদর নাই। আল্লাহর নবী সেই দড়ির উপরে শুয়েছিলেন। রাসূলুল্লাহর পিঠ মোবারকে দড়ির দাগ উঠে গেছে, আর পানি শূন্য একটা সরাহি ওই ঘরের ভিতরে একটা পাত্র কলসি ওপর হয়ে পড়ে রয়েছে। আর বিশ্ব নবীর খরম মোবারক যা তিনি পায়ে দিয়ে হাঁটতেন, সেইটা এক পাশে পড়ে আছে। এই দৃশ্য দেখে হযরত ওমর দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। হুজুর বলেন, ওমর কেন কাঁদ? রোম এবং পারস্যের সম্রাটেরা কতই না সুখ শান্তি করে গেল, রাজপ্রাসাদের ভিতরে তারা থাকে, নিষিদ্ধ নিরাপত্তা তাদের জন্য, মডার্ন ইকুইপমেন্টস দিয়া তাদের বাড়ি ঘরগুলি শান্তি নিরাপত্তা দিয়ে ভরা। আর যার জন্য গোটা পৃথিবী সৃষ্টি হয়েছে, সেই মহামানব বিশ্ব নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটা খাটে শুয়ে আছে, যার দড়ির দাগ পিঠ মোবারকে উঠে গেছে। হুজুর, আপনার জন্য আমি অনুমতি চাই, একটা তোষক বানায়া দিব। আমার রাসূল বলেন, ওমর রে, রোম আর পারস্যের সম্রাটেরা দুনিয়ার জীবনেই শান্তি করতে চায়,
ওরা আখিরাতের অনন্ত জীবনে কিছুই চায় না। আর আমি নবী দুনিয়ার জীবনে তেমন কিছু চাই না, আমি অনন্ত জীবন আখিরাতের ময়দানে চাই। আর এই দুনিয়াতে আমি শান্তি করব না, বরং আমার যারা আনুগত্য করে আমার উম্মত, আমি তাদের শান্তি দিতে এসেছি। একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন নেতা কি পাওয়া যাবে? জোরে কোন পাওয়া যাবে? এরকম নেতার নেতৃত্ব মানার দরকার আছে না নাই? জোরে বলুন, মানার আছে দরকার আছে না নাই? এরকম নেতা যদি আবার আমরা জমিনে পেয়ে যাই, ওই সুখ শান্তি নিরাপত্তা আবার ফিরে আসবে, বিশ্বাস আছে না নাই? তবে কত সত্য, তেঁতুল গাছ লাগায়া আঙ্গুর ফল পাওয়া যাবে। আপনি যদি মনে করেন যে নেতার সিরিয়াল নম্বর নাই, ইসলামের দিক থেকে ধোয়া নাই, মোছা নাই, এক গাছে দাড়ি নাই, শুধু মোছের ঝুল রাখতে করেনি ভুল, কতক্ষণ ঠিক না ঠিক আছে না নাই? এমন নেতা জীবনে মাথায় টুপি দেয় না, কতক্ষণ শুধু ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে টুপি, তা আবার টুপিটা পেঁচায় পেঁচায় পাছার নিচে রাখছে, কথা কয় না, কথা কয় না? এইরকম নেতা আমার বাংলাদেশে বোধহয় নাই, কথা কন না কেন? যারা নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ বোঝে না, পশ্চিম দিকে কখনো আসরও পড়ে না, বরং ভোটের আগে এমনও হয় আসরের নামাজ 3 বার পড়ে। একজন কর্মী বলে, স্যার 3 বার করে হলো, কয় দেরি কর, আরো হওয়ার সম্ভাবনা আছে। কারণ নেতা যেখানে যায় সেখানে দেখাতে চায় আমি নামাজি, নামাজিদের চোখে ধোকা দিয়া বোকা বানায়া ওই ভোটটা কামাই করতে চায়, কথা কোন ঠিক কিনা? আমার মনে হয় সেই দিন আর নেই। নতুন বাংলাদেশে নতুন করে আমাদের সিদ্ধান্ত নিতে হবে মুসলমান, কথা কোন ঠিক কিনা? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আল কোরআনের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আলেম উলামা যেখানে, নারে তাকবীর। কষ্ট পেলেন? আমি যদি আমার জন্য ভোট চাইলাম নি, তাহলে হয়তো মনে করলেন যে হুজুর এই সুযোগ আপনাকে দেব না, কতক্ষণ ঠিক কিনা? না, আমার জন্য তো কিছু চাইনি, আমি চাইছি আলেম ওলামার জন্য, কথা কয় না? আর আলেম কে? যে আমার মায়ের বিয়ে পড়াইছে, কথা কয় না? আলেম কে? যে আমার শেষ গোসল দোয়াইছে। আলেম কে? যে আমাকে শেষ কাপড় পরাইছে। আলেম কে? যে আমার শেষ নামাজ জানাজা পড়াইছে। আলেম কে? যে আমাকে কবরের ভিতরে নামায়া রাসূলের দলে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে রাসূলের দলে উঠায় দিয়েছে। সুতরাং সে আলেমের সাথে শত্রুতা করিস কোন আক্কেলে জবাব দে? মুসলমান, কথা কন না কেন? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। ওই পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, পেন্টাগনে হামলা হলো, দোষীকে নাচে না গেল, মুসলমানদের করে দোষী দিল অপবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলেই অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। তাতে কি হুজুররা পরোয়া করে? আমরা গত 17টা বছরে যতই বাধা আসুক না কেন, সেই বাধা উপেক্ষা করে আমরা কোরআনের কথা দারাজ কণ্ঠে বলে গেছি, কথা কন না কেন?
খালি মনে করবেন না সার্জিস আলম, হাসানাত আব্দুল্লাহ আর ওই আসিফ মাহমুদ আর ওই আরেকটাকে নাহিদ ইসলাম, ওদের নেতৃত্বে শুধু ছাত্র জনতার মিছিলে স্বৈরাচারের ফ্যাসিস্টের পতন হয়েছে এটা মনে করবেন না। আলেমদের প্রত্যক্ষ মদত ছিল, আলেমদের সাহসী ভূমিকা ছিল, আল্লাহর রহমত ছিল, ফেরেশতার সাহায্যে এই জমিন আবার আলেমদের অনুকূলে চলে এসেছে। কথা কয় না বারে, ঠিক না বে ঠিক? অথচ হুজুরের দোষী বলে বেশি। মাগরিবের নামাজের আজান হয়েছে কিসের? কথা কয় না। এখন ইমাম সাহেব যায় দেখে খালি মুয়াজ্জিন টুকছে। হুজুর কষ্ট হচ্ছে আপনার? কে টোবে? আপনাদের মসজিদ দেখে আমি খুশি হয়েছি। এত বড় মসজিদ গ্রাম বাংলায় খুব কমই আছে এবং এত সুন্দর মজবুত সুরম্য, দেখতে খুবই ভালো এবং অত্যন্ত সুন্দর। আমি জানি না মসজিদ পাকা মুসল্লি কাঁচা কিনা। কোনটা কাঁচা কোনটা পাকা হলে ভালো হবে? মসজিদ কাঁচাই থাক, মুসল্লি পাকা হোক। আগের জামানায় তাই ছিল। বিশ্বনবীর যে মসজিদে নববী এখন যেরকম সুরম্য হয়েছে, 6 লক্ষাধিক লোক এট এ টাইমে এক জামাতে নামাজ পড়তে পারে। তখন এত বড় ছিল না। খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার খুঁটি, যা যা সব খেজুর পাতা দিয়ে। কথা কয় না। বৃষ্টি যদি হয় আধা ঘন্টা, পানি পড়ে 1.5 ঘন্টা, কারণ খেজুর পাতার টেপটে পানি। কথা বলেন না কেন মুসলমান? সেই মসজিদটা ছিল কাঁচা, কিন্তু মুসল্লিগুলো ছিল তারা আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুল্লাহ বিন রওয়াহা, আব্দুল্লাহ বিন কি বলে জুবায়ের, কি কথা বলেন না কেন? এরপরে খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া, সুহাইব রবি রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই মুসল্লিগুলো কি কাঁচা না পাকা? আর মসজিদ কাঁচা। আর আজকে কি হয়েছে? ওটা পাকা আর মুসল্লিগুলো এমন কাঁচা, সভাপতি ও আবার সুদের ইমাম। কথা কয় না। সেক্রেটারি ও হলো ঘুষের নেতা। কথা কয় না, কথা কয় না। আসে না নাই? আর কেশিয়ার ওর বউ বিটি কেউ পর্দা করে না। বগুড়া শহরে মসজিদের সভাপতি ছিল সিনেমা হল কমিটির সভাপতি। জোরেগণ সুবহানাল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। উনি সিনেমা হল কমিটির সভাপতি, আবার মসজিদের সভাপতি। আছে না নাই? এই জাতের মসজিদ দিয়ে হবেটা কি? আরে ইমাম সাহেব যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে চাকরি যায়, ঘুষের বিরুদ্ধে করলে চাকরি যায়, পর্দার বেপর্দার বিরুদ্ধে বললে চাকরি খায়। কথা কর না কেন? তাহলে তো ওয়াজই হবে না। ঠিক কিনা কর? মুসলমান দেখে একজন মুয়াজ্জিন খালি টুকতেছে। জামাত কায়েমের জন্য কয়জন লাগবে? মিনিমাম 3 জন। তো এখন ইমাম সাহেব বলল, মুয়াজ্জিন সাহেব দেখো তো আর একটা লোক খুঁজে খুঁজে পাওয়া যায়নি, তাহলে অন্তত পক্ষে জামাতটা হয়। তো মুয়াজ্জিন বাইরে যা দেখে সভাপতির ছেলে মিস্টার টুটুল মিয়া, কি না? টুটুল মিয়া চাদর মুড়ি দিয়া খালি কস দিয়ে পার হয়ে যাচ্ছে মসজিদের ধার দিয়ে। মুয়াজ্জিন খপ করে হাত ধরছে, ধরে বলতেছে, ভাই দিস ইজ দ্য বাই চান্স। এটা একটা চান্স হলো, দিস ইজ দ্য মোমেন্ট ফর ইউ। এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ। হুজুর আপনি আমার হাত ধরছেন, আমি ঝাঁকি দিয়ে উঠছি। কেন ভাই? আমি তো মেয়ে মানুষের হাত ধরিনি, পুরুষ মানুষেরই তো হাত ধরছি। বলছে না, আপনি এভাবে হাত ধরবেন না ভাই। অন্য কিছু না, লোকেরা বলে আপনি সভাপতির ছেলে, আপনি নামাজ পড়েন না, এই জন্য লোকেরা আপনার বাপে গেলেই। চলেন আজকে একটু নামাজের জন্য সমস্যা, একজন হলি জামাতটা কায়েম হয়ে যায়। কয় হুজুর? বলে বাদ দেন তো, আমার সমস্যা আছে। কি সমস্যা? আমার গাও ঠিক নাই। তার মানে পেশাব করার সময় ইরির ভিতর ওষুধ ছিটেছে। কথা কয় না। ইরির ভিতর কি ছিটেছে?
বসে থেকে কাম সারেনি, দাঁড়িয়ে থেকে কাম সারছে। আর যারা দাঁড়িয়ে থেকে প্রসব করে আপনারা বলেন এরা কি পানি নেয়? এদের কায়দা না বেকায়দা? আমাদের দেশটা এমন, বগুড়া থেকে আপনি ঢাকায় যাবেন, মাঝখানে অনেকগুলো হোটেল মোটেল পাওয়া যাবে, গাড়িগুলো দাঁড়ায়, অনেকে দাঁড়িয়ে থেকে পেশাব করে। আমার দুঃখ আফসোস হয়, আমি হুজুর একটু বসে থেকে পেশাব করবো, সে সুযোগ হয় না। দুই এক জায়গায় যদি ফুট ভিলেজে যদি পাওয়া যায়, এত ফুট সেকেন্ড, ওখানে বসবেন মানে আপনার সব মাকে শেষ। কথা কয় না বারে? এই অবস্থা দেখলে মনে হয় না এটা মুসলমানের দেশ। যদি কোনোদিন কোরআন এই দেশের সংবিধান হয়, সেই দিন দেখতে পাবেন দেশের অবস্থাটা কি। আজকে রাস্তাঘাটে যখন যান তখন দেখতে পান বিলবোর্ড গুলোতে শুধু মহিলাদের পচা পচা ল্যাংটা দেহ। আর আপনি যখন ইসলামী রাষ্ট্রের ভিতরে থাকবেন, হোটেল মোটেল গুলিতে নামাজের জন্য, তাহারাত অর্জনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে দেওয়া হবে। এ মুসলমান চান কিনা? কথা কয় না, চান কিনা? আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? খেয়াল করেন তো। এখন মুয়াজ্জিন সাহেব বলছে, ভাই বুঝতে পারছি আপনার গাওটা মাখাস, প্রসাব করছেন, পানি নেন নাই, ঠিক আছে চলেন অজুখানায়, আপনার পরিষ্কারের ব্যবস্থা করছি, ওই অংশটুকু সুন্দর করে ধুয়ে নেবেন, আপনি পরিষ্কার হবেন। কয় হুজুর আমার আরো সমস্যা আছে। কি সমস্যা? আমার কাপড় ঠিক নাই। কথা কয় না, কি ঠিক নাই? তার মানে প্রসাব যা কাপড় ফোটা লাগছে। কাজে এটারও সমস্যার সমাধান আছে। কি? বলে চলেন যে জায়গায় আপনার মনে হয় যে এই জায়গায় প্রসাব লাগছে, ওটা একটু পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে পরিষ্কার হবেন। কয় হুজুর আরো সমস্যা আছে। কি? আমার মন ঠিক নাই। জনগণ কি ঠিক নাই? এইবার হুজুর করছে, শোনেন, মন ঠিক করার জন্যই তো নামাজ দরকার। আল্লাহ বলছেন সূরা আল আলা 30 পারা, জনগণ আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর আয়াতের ভিতরে বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। ওই ব্যক্তির মন পরিষ্কার যে ব্যক্তি নামাজ আদায় করে। কার স্মরণে? আল্লাহর স্মরণে যে নামাজ পড়ে, এ মানুষের মনটা তাজকিয়া হয়ে যায়, এ মানুষের মনটা সেকে চলে যায়, এ মানুষের মনটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। কথাকার বলছে, ভাই চলেন ওইটারও সমস্যার সমাধান আছে। কয় হুজুর আসল সমস্যা তো কইনি, ওদিকে কয়টা গেছে? 3টা। ইসলাম এমন, যেখানেই সমস্যা সেখানেই সমাধান। মারহাবা কোন? এ ভাই আসল সমস্যা কি? কয় হুজুর হুজুরই ঠিক নাই। এখন সর্বশেষ এসে কে ঠিক হলো না? ওই যে বললাম যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। আসলেই কি হুজুর ঠিক নাই? কথা কয় না, জোরে কও। ঠিক আছে না নয়? হুজুররা ঠিক আছে, কারণ আল্লাহ নিজে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার আলেমদের, বান্দাদের মধ্যে আলেমরাই আমাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? কথায় কথা বাড়ে, তরকারিতে খায় ভাত। অনেক দূরে এগিয়ে গেলাম, আমার পয়েন্ট এটা ছিল না। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের কথা শুনে তিনি কি করতেছেন? হাসতেছেন। কথা কয় না, হাসতেছেন না? তুমি কি আমাকে জালেম মনে করো? করে না, আপনার দায়িত্ব আপনি পালন করেন, আমার দায়িত্ব আমি পালন করি। মারহাবা কও। এই মুহূর্তে হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, দেখি কে কে আছে, কে কে নাই। তাকায় দেখলেন সবাই আছে। ইন্নী লা আরাল মালিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আমি সব পাখিকে দেখি, কিন্তু পুচকা হুদহুদকে দেখি না কেন? কি পাখি? আমাদের দেশে কাঠঠোকরা আছে না, এ চোখা ঠোঁট, যেটা ড্রিল মেশিন ফেল হয়, টুক টুক করে মারতেছে, দেখবেন এফোর ওফোর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন? হোয়াট ইজ দ্য কজ? এত বল শক্তি তার ঠোঁটের ভিতরে আসলো কোথা থেকে? কেন দিল সেটাও শোনেন, শুনবেন না?
কেন দিল সেটাও আপনাকে শুনতে হবে, সেটাও কোরআনে আছে, বলেন মারহাবা। কি নাই কোরআনে সেটা বলেন। কুল্লুন ফি কিতাবিম মুবিন, ওয়াল নলেজ ইন দিস হোলি বুক আল কোরআনুল কারীম, সেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য হোলি বুক আল কোরআনুল কারীম। জোরে বলেন আল্লাহু আকবার। কি নাই সেটাই বলেন। কষ্ট হচ্ছে, চলবে না বন্ধ হবে? কিছুই তো হয়নি, শুরুই তো হয়নি, কেবল ভূমিকা চলতেছে, বলেন মারহাবা। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়, আল্লাহু আকবার কর। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে, সালাম দিলে সালাম শোনে, মদিনারি রওজায়, পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। রাসূলের ভালোবাসার দরকার আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা একটু খেয়াল করেন, হযরত সুলাইমান বললেন, কোথায় হুদহুদ পাখি? আম কানা মিনাল গায়বিন, সবাই যখন থাকলো হুদহুদ পাখি কেন থাকলো না? নিঃসন্দেহে আমার সাথে একটু মাতবরি দেখায়, যদি আমার কাছে উপযুক্ত কারণ দর্শাতে না পারে আমি তাকে আচ্ছা মতো শাস্তি দিয়া জব করে ফেলবো। এই কথা বলাও সারা, সঙ্গে সঙ্গে হুদহুদ পাখি আসাও সারা। হুদহুদ পাখি বড় না পুচকা? পুচকা বোঝেন না? এই এত বুড়া হুদহুদ সা করে সে সুলাইমানকে সালাম দিয়েছে, মারহাবা কর। আগেই সুলাইমান বলেছিলেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা আও লাআযবাহান্নাহু, আমি তাকে জবাহ করব, না হয় তার রিমান্ডে নিয়ে শাস্তি দিব। সুলাইমানের শাস্তি চারটিখানি ব্যাপার নাকি? কঠিন শাস্তি। জিনদেরকে যিনি ধরে শাস্তি দেন তিনি হলেন সুলাইমান। সুবহানাল্লাহ কর। এখন তিনি আস্তে করে অবস্থান করছেন, ফামাকাথা গায়রা বাঈদ, সামান্য সময় একটু অপেক্ষা করেছেন। শাহ করে এসে সালাম দিয়ে বলছে, আহাত্তু বিমা লাম তুহিত বিহি ইন্নী মিন ইদ জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন। সুলাইমান, আমি ইয়ামানের রাজধানী সানআ থেকে 3 দিনের রাস্তা। কয় দিনের? একটা জায়গা আছে যার নাম সাবা রাজ্য। আমি সেই সাবা রাজ্য থেকে আসলাম, এমন কিছু খবর নিয়ে আসছি। আপনি বিশ্বের নেতা হলেও, তামাম বিশ্বের সকল প্রাণীদের নেতা হলেও এই খবর আজ পর্যন্ত আপনি জানতে পারেন নাই। সেই খবর নিয়ে আমি আপনার কাছে হাজির। সুলাইমানের মাথা গরম না ঠান্ডা? আকাশটা যেন মাথায় ভেঙে পড়েছে, পায়ের তলা থেকে যেন মাটি খসে যেতেছে। সুলাইমান মনে করতেছেন আমি তারে শাস্তি দিব, সেই ভয়তে হয়তোবা সে অজুহাত দেখাইতেছে, একটা ওজোর খাই করতেছে। বলো বলো কোথা থেকে আসছো, সেখানে কি দেখলাম? বলে জিতুকা মিন সাবাইম বিনাবাই ইয়াকিন ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম ওয়া লাহা
আরশুন আযীম। আমি আসলাম সাবা রাজ্য থেকে, দেখলাম সেখানকার প্রধানমন্ত্রী হলো একজন মহিলা মানুষ। জোরে কোন কি মানুষ? আরো জোরে কোন। ইসলাম মহিলা নেতৃত্ব পছন্দ করে। ইসলাম বলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এই পৃথিবীতে পুরুষেরাই নারীদের নেতৃত্ব দেবে। আর আমাদের দেশে আমরা সম্পূর্ণ উল্টা। ইসলাম বলছে লিযাকারি হাজ্জুল উনসায়াইন, অর্থাৎ একজন পুরুষ দুইজন মহিলার সমান। সুবহানাল্লাহ। আর আমরা কি করলাম? ইউনিয়ন পরিষদের 9টা ওয়ার্ডের ভিতরে তিনটা করে ওয়ার্ড দিলাম 3 জন মহিলাকে, আর একটা ওয়ার্ড দিলাম একটা পুরুষকে। আমরা বলতেছি আল্লাহ তোমার কথা ঠিক না, আমাদের কথাই ঠিক। আমরা মনে করি 3টা পুরুষের সমান একটা মহিলা। এটা আমাদের সিদ্ধান্ত। গভর্নমেন্ট বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। দিস ইজ দ্য ডেমোক্রেসি। এটা হলো গণতন্ত্র। কথা কোন না কেন? 3টা পুরুষের সমান একটা মহিলা, এটা আমরা বলতেছি। আর আল্লাহ বললেন কি? 2টা মহিলার সমান একজন পুরুষ। আল্লাহু আকবার। তাহলে কামটা কি সিধা করছি না উল্টা করছি? জোরে বলে। উল্টা কাম করে সিধা ফল পাওয়া যাবে? পারস্য সম্রাট খসরু পারভেজ যেদিন মারা গেল, সেই দিন তার মেয়ে ক্ষমতায় আসলো। কে? জোরে কর। তার মেয়ে ক্ষমতায় আসলো। বাইদি বাই কথাটা আমার সোনার নবীর কানে পৌঁছে গেল। নবীজি জনকীর্ণ সাহাবীদের সমাবেশে বললেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, ওই জাতি কোনোদিন উন্নতি করতে পারবে না, সফল হতে পারবে না, যেই জাতি তাদের নেতৃত্বে মহিলাকে বসাইছে। আমরা বাংলাদেশ বুঝি বাঁচবো? কথা কন। এইবার একটা সুযোগ আছে। আপাও 17 বছর চালাছে, আগেও 5 বছর, ঠিক কিনা? 17 আর 5 22 বছর আপনি শেষ। কথা কন। আমাদের ভাবি সাহেবা যিনি, তিনিও চালাইছেন 3 টার্ম, ঠিক কিনা? কথা কন। আপনারও শেষ হয়ে গেছে। এখন 2 জনই শাইখা ফানিয়া, একবারে অস্থিমজ্জা একাকার। কথা কন ঠিক না বে ঠিক? সুতরাং এই মুহূর্তে বাংলাদেশের মুসলমানদের জন্য একটা সুবর্ণ সুযোগ এসেছে এই হাদিসের উপরে আমল করা। ইনশাআল্লাহ যেই ক্ষমতায় আসুক না কেন, মহিলা নেতৃত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর আসনে দেখতে চাই না আমরা। এবার পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই, যারা 2টা হাত আল্লাহকে দেখায় তারা। মুসলমান কথা কোন ঠিক না বে ঠিক? নারী নেতৃত্ব কি খুব ভালো জিনিস? জোরে কর। এদের ভিতরে হিংসাটু মনে ভাব একটু বেশি। কেউ কারো সৌন্দর্য দেখতে পারে না, কেউ কারো সাজা গোজা দেখতে পারে না। একজনের চেহারা যদি ভালো হয়, আর একজন চেহারা যদি একটু কালো হয়, উনি তো ওনাকে দেখতেই পারে না। এরকম চুলাচুলি কিলাকিলি দেশে ছিল কি না? মন খারাপ করতেছে। আজকে একটু অপারেশন চলতেছে। কি দিয়া অপারেশন হচ্ছে? কোরআন দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হয় শোনা না? খেয়াল করেন। এইবার এই সুলাইমান বলছেন, এ হুদহুদ পাখি বলো বলো আর কি? মহিলা প্রধানমন্ত্রী আর কি? শুধু তাই নয়, উতিয়াত মিন কুল্লি শাইইন, সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়েছে। এমন কিছু নাই যা তার হাতে দেওয়া হয় নাই। ল্যান্ড ফোর্স আছে, এয়ার ফোর্স আছে, নেভি ফোর্স আছে, সবগুলি তার হাতে আছে। এমন কি তার একটা বিশাল সিংহাসন আছে। সুলাইমান বলতেছে, সত্যি কি মিথ্যা?
চিঠি পাঠায় দেব, তুই চিঠি নিয়ে যে ওখানে দে। কি জোরে কোন? চিঠি। আপনারা মনে করেন না যে হুজুর এগুলো গালগপ্প করতেছে, এগুলো সব কোরআনের কথা। সুবহানাল্লাহ কর না। কোরআনে কারীমের সূরাতুন নামল পড়বেন, 17 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে আলোচনা। মারহাবা জোরে কর। কোরআন ছাড়া কোনো ওয়াজ হবে না, তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকেলে। হ্যাঁ, কষ্ট হচ্ছে। সুলাইমান একটা চিঠি লিখলেন, হুদহুদ পাখিকে দিলেন। হুদহুদ ওই চিঠিটা নিল ঠোঁটের ভিতরে। মারহাবা কর। কার ভিতরে? ঠোঁটের ভিতরে নিয়েছে। আল্লাহ পাক বলেন, এ হুদহুদ, এই চিঠিটা যেহেতু ভবিষ্যতে আমার কোরআনের একটা আয়াত হবে, একটু জোরে কর না আল্লাহু আকবার। যেহেতু এই চিঠিটা আমার কোরআনের আয়াত হবে, আর আমার কোরআন যারা বহন করে তাদের মর্যাদা অনেক বেশি হয়ে যায়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ চেনেন কিনা? আজকে নামটা বললে কোনো সমস্যা আছে? এক সময় নাম তো দূরের কথা, তার গায়েবানা জানাজা আমরা পড়তে পারি নাই। কথা কন না কেন? যে ইমাম সাহেব এই মরহুম কোরআনের 50 বছরের তাফসীর কারকের জানাজা পড়েছে, গায়েবানা জানাজা অথবা দোয়া দিবসে একটু দোয়া করেছে, তার ইমামতি ক্যান্সেল হয়েছে। কথা কন না কেন? টিট ফর টিট যদি কেউ ইট মারে তাকে পাটকেল খেতে হয়। জোরে কোন ঠিক না বে ঠিক? আজকে কোরআন সামনে নিয়ে বলছি, যারা মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 50 বছরের কোরআনের মুফাসসিরের গায়েবানা জানাজা, তার দোয়াকে তোমরা যারা নিষিদ্ধ করেছিলে, এমন সময় আসতে পারে তোমাদের জানাজাও কোথাও হবে না। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটা মানুষ কতটা জালেম হলে, কতটা অত্যাচারী হলে একটা মরহুম মানুষের জানাজা পড়তে দেয় না, এটা কখনো মেনে নেওয়া যেতে পারে না। কথা কোন ঠিক না বে ঠিক মুসলমান? কি তার অপরাধ? তার তো অপরাধ একটাই, তার ওয়াজ শুনে সন্ত্রাসীরা কোরআন হাতে নিয়েছে, তার ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়েছে, তার ওয়াজ শুনে পিতামাতার অবাধ্য সন্তান বাধ্যগত হয়েছে। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? তার ওয়াজ শুনে অস্ত্রবাজ, জেনাকার, ব্যভিচারী এবং ধর্ষণকারীরা এবং মদ জুয়া গাঁজা ফেন্সিডিল যারা সেবন করত, এই সব দুষ্ট চক্রগুলি সব ছেড়ে দিয়া মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। এইটা যদি তার অপরাধ হয়, আর এই অপরাধের শাস্তি যদি 13 বছর জেল হয়, এটা আমরা কখনো মেনে নিতে পারি না। ঠিক না মুসলমান? উনি কি মরে গেছেন? কথা কন, উনি কি মরে গেছেন? আরো জোরে বলতে হবে, উনি মরে গেছেন। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া মারা গেল, নিহত হলো, তাদেরকে মৃত্যু বলো না, ওরা জিন্দা আছে, তোমরা বোঝো না। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি তোমাদের রব, আমার কাছে ওরা রাত দিন 24 ঘন্টা আমার জান্নাতি বাবুর্চি খানার পাক করা খানা খায়, আর জান্নাতি বাগানের পাকা টসটসা ইনটেক ফলগুলি তারা চয়ন করে। সুবহানাল্লাহ। একটা মানুষের যদি শরীরে খুব বেশি অসুখ হয়, হাসপাতালে ঢোকার আগে তাই কি হাসে? দেখেননি সাইদি সাহেবের হাসি? আমার মোবাইলের ভিতরে আমি রেখে দিয়েছি তার হাসিটা, প্রমাণ করে। উনি বলছেন, আমি কিন্তু পরাজিত হই নাই, আমি বিজয়ী হয়েছি রে বাঙালি জাতি। কথা কন না কেন? সম্মানিত ভাইরা, তাহলে কিছুক্ষণের ভিতরে তার মৃত্যু সংবাদ আসলো কেন? বুঝতে হবে, ইনজেকশন পুশ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা? যেই ডাক্তার নামের এই কলঙ্ক জাতির জন্য
ডাস্টবিনের একটা নিক্ষিপ্ত কীটের চাইতেও নিকৃষ্ট। এই ডাক্তার যেই হোক না কেন তারে খুঁজে বের করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। চান কি না মুসলমান? কারা কারা চান হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লামা সাঈদীর খুনীরা হুঁশিয়ার, সাবধান। সাঈদীর খুনীরা, সাঈদীর খুনীরা, নারায়ে তাকবীর। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে বেঁচে দেখে তোমায় থরথর। তুমি ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। ঠিক না? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। সেই আশা করি আমি প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি সেটাই জানি। বলি না আমিন? কষ্ট হচ্ছে ভাইজান? চিঠি নিল কে? কোথায় নিল? ঠোঁটে। আল্লাহ বললেন আমার কোরআনটা তোমার ঠোঁটে বহন করার কারণে তোমার জিরো মার্কা দুর্বল ঠোঁটটাকে আমি সবল শক্তিশালী বানায় দিলাম। তুমি যদি কোনো কঠিন কাঠের ভিতরে, সারি কাঠের ভিতরে এরকম আস্তে আস্তে ঠুক ঠুক করো, ড্রিল মেশিন ফেল হবে, কিন্তু তোমার ঠোঁটটা কখনো ফেল হবে না। সুবহানাল্লাহ কও। এজন্য কোরআন যারা বহন করে তাদের মর্যাদা কম না বেশি মুসলমান? বড় ভাই, কোরআন যারা বহন করে তাদের মর্যাদা। এই যে আপনাদের এই যে প্রতিষ্ঠানটা আপনারা বানাইছেন, এখানে কি পড়া হয়? জোরে বলবেন। আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমুস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন এই কিতাব, হে নবী আপনি মানুষকে তেলাওয়াত করে করে শোনান। সুবহানাল্লাহ। সুতরাং কোরআন তেলাওয়াত করাটা কার নির্দেশ? জোরে বলেন। তেলাওয়াত কি এমনি করা যায় না, শেখা লাগে। কোথায় শিখতে হয়? মাদ্রাসায়। আল্লাহ বলেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জীবনে যদি পড়া শুরু করতে চাও আমার কোরআনের পড়া শুরু করো, আর আমার নাম নিয়ে তুমি পড়া শুরু করো। পড়া শুরু করো তোমার সেই রবের নামে যিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, মানুষকে যিনি এমন কিছু শিক্ষা দিয়েছেন হাতে কলমে যা মানুষের আগে থেকেই জানা ছিল না। সূরা আলাকের প্রথম 5টা আয়াত আল্লাহ পাক এডুকেশন অর্থাৎ শিক্ষা দীক্ষার ব্যাপারে কোরআন পড়া একটা জাতির জন্য শিক্ষাটা কত বড় গুরুত্বপূর্ণ সেইটা কোরআনের শিক্ষার মাধ্যমে মহান আল্লাহ জাতির সামনে তুলে ধরেছে। একটু জোরে বলেন মারহাবা। ও মুসলমান, কিন্তু আমাদের জন্য দুঃখ আফসোস, প্রথমে যদি সন্তান হয় আমাদের টার্গেট হয় আমি এটাকে বানাবো ওমর সানি, আর যদি মেয়ে হয় আমি বানাবো মৌসুমী, আমি বানাবো পরিমণি। এরকম নষ্টা ভ্রষ্টা মহিলার মতো কোন মেয়েকে বানানোর প্ল্যান প্রোগ্রাম কি করা যাবে? জোরে কোন? এদের কি কোনো চরিত্র আছে? ওই পরিমণির স্বামী কয়টা উনি নিজেই হয়তো বলতে পারবে না, কথা কয় না। আর মমতাজ ম্যাডাম নতুন মুহাদ্দিসা, সংসদে গিয়ে কয় হুজুররা তো জানে নাই কোরআন হলো 90 পারা। কোরআন বলে 90 পারা, আপনারা জানেন কয় পারা?
আর উনি সাহেব আসমান থেকে নাজিল হয়ে কয় 90 পারা। বাবা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, ওর ভাব অনুযায়ী মনে হয় মন্দিরে আল্লাহ থাকে। কথা কন, মসজিদে আল্লাহ আছে না নাই? কথা কন। মুসলমান ওই সব পচা পচা গান গেয়ে গেয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়ে জীবন চালালো। 2 টার্ম 3 টার্ম ধরে তারা সংসদ সদস্য হয়, যেখান থেকে জাতির ভাগ্য নির্ধারিত হয় জাতীয় সংসদ ভবনে। এরা কি আইন প্রণেতা হতে পারে? যেখানে আল্লামা, মরহুম আল্লামা যেখানে গিয়ে কোরআন দিয়ে ওয়াজ করেছেন, সেই জায়গাতে ওই সব পচা পচা নারীরা গেছে। কথা কন না কেন? এটা কি মেনে নেওয়া যায় ভাইজান? আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ করে হাইটা যায়, হাইটা যায়, বুকটা ভাইটা যায়, ভাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নেই। ওই ডলি সায়ন্তনী পাবনার সুজনগর থেকে এমপি নমিনেশন নিয়েছিল, জানে না? জানেন কিনা? চলে গেছে জমিনে কৃষকদের কাছে ভোট দেন। কয় ভোট দেবো, আগে গান দেন, গান শুনবো। কোনটা শুনবেন? কয় মাটির গাছে লাউ ধরেছে। এই তখন শুরু করলো, আমার মাটির গাছে লাউ ধরেছে, মাটির গাছে লাউ ধরেছে, লাউটা বড় সোহাগী, 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 আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী। কি শয়তান! জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সেই দিন আসছে সিরাজগঞ্জের কৃতি সন্তান, গাজীপুরের কৃতি সন্তান, নাম হলো কনক চাপা। উনি জনগণকে চাপা দিতে আসছে। কথা কন না কেন? এয়ারপোর্টে নামার সাথে সাথে লোকেরা কয়, সাংবাদিকরা কয় একটা গান শুনান। শুনবেন না? কাল সারা রাত ছিল স্বপ্নেরই রাত। কি স্বপ্ন দেখছে পারে? হ্যাঁ, ওই স্বপ্ন দেখছে আমি গাজীপুরের এমপি হচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। মাহিয়া মাহিদ রাজশাহী থেকে নির্বাচন করলো। জনগণ কয় ভোট দেব কোনখানে? ছেলেরা কয় মাহিয়া পার মাঝখানে। জোরে কর কোনখানে? বলতে চাই ট্রাক মার্কার মাঝখানে, কয় না মাহিয়া পার মাঝখানে। একটু জোরে কর, স্লোগান উপযুক্ত হয়েছে না হয়নি? মুসলমান ওইগুলো চলবে না, ইনশাআল্লাহ এবার কোরআন চলবে। সব মতবাদ দেখা শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ। আজকের তাফসীরটা কেমন লাগছে আপনাদের? জোরে কর। সুতরাং কেজি দিয়ে বেজি বানানো যাবে না। কেজি দিয়ে বেজি বানাবেন, বাড়ির যে খালি ঘাওড়া সাজিয়া মুরগি খাবে। কথা কোন ঠিক কিনা? কেজিতেও যদি দেন, সেই কেজিতেও কোরআনের একটা সাবজেক্ট থাকে। যারা কেজি স্কুল বানাইছেন সাবধান হয়ে যান, কোরআন ছাড়াই জাতি আর কিছু মানবে না। কারণ আমরা সব দেখে ফেলেছি, কোরআনই হলো আসল। কথা কয় না বারে? কোরআনই হলো আসল। ঠিক, সব ভেজাল, কোরআন আসল। এমন কি ভেজালের মধ্যে ভেজাল। বলবেন হুজুর সেটা কি? মদ কি আসল না নকল? বগুড়ার শেরপুরে মদের ভিতরে এমন ভেজাল ঢুকেছে, 24 জন খায়া মরাই শেষ। ওরা জান্নাত পার হয়ে গেছে ভাই। জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, মদ হলো ভেজাল, তারই মধ্যে আর ভেজাল ঢুকেছে। এই হলো বাংলাদেশ। তাহলে বোঝা যায় একমাত্র পিউরিটির ক্ষেত্রে প্রশ্নে উত্তীর্ণ একটা কিতাব আওয়াজ দিয়া সমস্বরে জোরে সরে বলতে হবে, নামটা কি? আরো জোরে। জোর হলো না, সবাই বলে এবার থামে। সুতরাং আমরা কোরআনের মাদ্রাসায় ছাত্রদেরকে ভর্তি করাতে চাই। আমি খুশি হয়ে গেছি এখানে যে ছোট্ট ছোট্ট সোনামণিরা কোরআন কারীম থেকে কি সুন্দর করে আলোচনা করলো, তেলাওয়াত করলো। কি বলেন? জানাজা পড়াইলো। এমন অনেক বম্বাস্টিক মার্কা লিডার আছে, ওরা জানাজা কি জানেই না। কথা কন না কেন? মোনাজাত নাই, কিচ্ছু নাই, ধোয়া নাই, মোছা নাই, বাপ মরে গেছে, আল্লাহ আকবার, একেবারে চাই আছে। ডানের টাকা বামের টাকায়, সামনে উঁচু নিচু টাকায়
মানে ওর মনের চিন্তা, বাবা তুমি মরে গেছো, কি দিব? গত রাত্রে ছায়াছবি দেখছি, ওগুলো সব দিলাম। জোরে কর নাউজুবিল্লাহ। এইসব বম্বাস্টিক মার্কা জানাজা বাপ মার জন্য কবুল হবে? এই জন্য এই ছোট্ট সোনামণির মতো আমাদের ব্যবস্থাপনা করতে হবে। জোরে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? মুসলমান, কষ্ট হচ্ছে আপনাদের? আমি আর একটু চালাবো, কোনো সমস্যা নাই, একটু ভালো করে নজর করেন। এইবার ওই ছোট্ট মাদ্রাসায়, একটা হাফিজিয়া মাদ্রাসায়, কোরআনের মাদ্রাসায় গেলাম। ছোট্ট ছোট্ট সোনামণিরা কি বলতেছে দেখেন। মাগো আমি পড়বো না হাট্টিমা টিম টিম, কোথায় গেলে পাবো মাগো আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাওয়াহু তিরমিজি। আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের একটা হরফ যদি কেউ পড়ে, আল্লাহ তাকে 10টা নেকি দিবে। যদি কেউ ঈমানের সাথে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এখানে গবেষণা করলে দেখা যায় আপনার 19টা হরফ আছে। এটা যদি ঈমানের সাথে কেউ পড়ে, সঙ্গে সঙ্গে তার নামে আমলে 190টা নেকি জমা হয়ে যাবে। এই পড়া বাদ দিয়ে কোথায় আছেন আপনি? কোন তালে আছেন আপনি? সিদ্ধান্ত নিতে হবে। নতুন বছরে আমি চচুয়া ফুরকানিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আমার কলিজার টুকরা সন্তানটাকে দেব ইনশাআল্লাহ। আমার সন্তানের মুখে কোরআন উঠায় দেব। আপনারা বলেন, এই যে শীতের রাত, যেই ভাতটা আপনার বেঁচে যায়, ওই ভাতটা যদি আপনি রেখে দেন, পানিও দেন নাই, এমনি রেখে দেন, ওই ভাতটাকে চেচুয়া গ্রামে কি বলে? আরে পানি তো দেয়নি, করকরা না গড়গড়া? আরো জোরে। এই ভাতটা সকালবেলা 2টা ভাবে আমরা খাই, ঠিক কিনা? একটা হলো এই ভাতটা আপনার কাঁচা, আপনার পেঁয়াজ কিংবা কাঁচা রসুন আর শুকনো মরিচ দিয়ে মাখা, কথা কয় না? আর একটা হলো কাঁচা মরিচ দিয়া, পেঁয়াজ দিয়া তেলানি মারা, হলুদ মারা, কথা কন না কেন? এই 2 ভাবে আমরা খাই। যদি হলুদ দিয়ে তেলানি না মারেন, যদি আপনি ওখানে কাঁচা পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে মাখায় খান, খাইলেন পান্তার বেলের সময়, দুপুরে আবার ভাত খাইছেন, বিকেল বেলা আবার চা নাস্তা মারছেন, রাতের বেলায় ডিনার খাইছেন, ভাত খাইছেন, রাত 11টার সময় বিবির সাথে বেডে ঘুমাতে গেছেন, হঠাৎ করে একটা ঢেকুস মারলো। আপনি বলেন তো নাকের ভিতর দিয়ে কিসের গন্ধ বাড়ালো? ওই যে সকালবেলা কাঁচা রসুন খাইছিলেন, ওই গন্ধটা নাকের ভিতর দিয়ে বের হয়েছে, ঠিক না বেটি? এখান থেকে কি বোঝানো গেল? মর্নিং সজদাদের যে সন্তান উষালগ্নে মুখের ভিতরে কোরআন একটাবার উচ্চারণ করলো, এই সন্তান একদিন ডিসি হবে, একদিন এসপি হবে, একদিন সচিব হবে, একদিন মন্ত্রী হবে, একদিন প্রধানমন্ত্রী হবে, একদিন প্রেসিডেন্ট হবে, একদিন বড় বড় প্রফেসর হবে, অধ্যক্ষ হবে। যেরকম কথা ঠিক কিনা? এরা মাঝে মধ্যে তাদের অধীনস্থদেরকে নিয়ে মিটিং সিটিং করবে, হঠাৎ করে তার নাক দিয়ে একটা ঢেকুস বের হবে। এই ঢেকুস আর কিছুই না, এটা হলো মহাগ্রন্থ আল কোরআনের ঢেকুস। তার মানে বোঝা যায়, ইন্নামাল ইলমু ফিস সিগর কান্নাকশি ফিল হাজার, অর্থাৎ ছোটবেলায় দ্বীনি ইলম তলব করা মানে একটা পাথরের উপরে খোদাই করা। এটা যেমন মেশে না, ছোটবেলায় যদি কারো মুখে কোরআন তুলে দেন, এটাও জীবনে কোনোদিন মিশবে না। এজন্য আমরা রাজি আছি মাদ্রাসায় পড়াতে। কারা কারা রাজি আছি ওটা হাত তুলি। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন, বলি আমিন। ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন, এই মাদ্রাসায় ছাত্র ভর্তি করবেন, পাশাপাশি কালেকশন ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে করব। আমি 2টা বড় ওয়াজ দেখে আসছি, মনে আছে? কয়টা ওয়াজ? রানী বিলকিসের কাছে চিঠি নিয়ে যাচ্ছে কে?
হুদহুদ পাখি আবার মুসা আলাইহিস সালাম জ্ঞানী মানুষের সন্ধান চাইতেছে, এখনো পায় নাই। কতক্ষণ ঠিক না ঠিক? এই দুইটা ওয়াজ কি আপনারা শুনবেন না? হ্যাঁ, যদি না শুনেন কিন্তু উল্টা পাল্টা হবে, কথা বলতে হবে, কথা ঠিক না ঠিক? একটু সবাই মিলে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। চলবে? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো চা দেন। লা ইলাহা, দিন থাকিতে বান্ধ ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা, অগ্নি কণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই হুদহুদ পাখি ঠোঁটের ভিতরে কোরআনের চিঠি নিয়েছে, সুবহানাল্লাহ কর, শাঁ করে উড়ে চলে গেছে। এখন রানী বিলকিস, খেয়াল করেন, রানী বিলকিস এখনো তার বিয়ে শাদী হয় নাই, সুন্দরী মেয়ে, একটা দেশের প্রধানমন্ত্রী হয়েছে সাবা রাজ্যের, কিন্তু কি হয় নাই? বিয়ে হয় নাই। একজন মেয়ে যখন বয়স্ক হয়, যখন তার 25 বছর বয়স হয়, 20 বছরের পর থেকে শুরু করে নিয়ে তার ভিতরে যৌবনের জ্বালা আছে না নাই? কথা কন না কেন? রাজকার্য শেষ করে চতুর্দিকে নিশ্চিদ্র নিরাপত্তা, অন্দর মহলে মাস্টার রুমের ভিতরে জানালা দরজা সব বন্ধ করে বালিশের উপরে শুয়ে থাকে। আর ওই যে আমাদের দেশে ওই যে কোল বালুস নেয় না, এটা নিয়ে খালি উথল পুথাল ফাতাল করতেছে, একবার এদিকে যায় ওদিকে আসে, তার মানে তার প্রেমের জ্বালা আসছে। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক না বেটি? এই জন্য রাসূল বলেন আজ্জিলু বিতাসবিজিল বানাত ক্বাবলাল ফাজিহাত, এই পৃথিবীতে তোমাদের মেয়েদের বিবাহ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থাপনা করে ফেলো, কারণ এই মেয়ে আজকে তোমার সম্মানের হয়েছে, ভবিষ্যতে এই মেয়ের কারণে তোমার অসম্মান বয়ে আসতে পারে। আমার রাসূলের কথা মিথ্যা হবে? He was not prophet only, he was the best philosopher in this world. আল্লাহু আকবার। আমার নবী শুধুমাত্র একজন নবী নন, তিনি একজন দার্শনিকও বটে। যেরকম আল্লাহু আকবার। He was the scientist of this world, তিনি একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ছিলেন। He was not only prophet, he was the doctor in the world. যেরকম আল্লাহু আকবার। আল্লাহর নবী একজন শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, তাতে সন্দেহ আছে নাকি মুসলমান? For this we call you to the teaching of Islam, to the way of Islam, to the guidance of Islam, to the rules of Islam. If this means politics too, then this is our politics, said Hassanul Banna from Misr. Allahu Akbar. একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তোমাকে ডাকছি বিশ্ব নবীর আদর্শের দিকে, সুমহান নীতির দিকে, সুমহান পথের দিকে। যদি মনে করো এটা তোমার কাছে রাজনীতি, then this is our politics, তখন এটাই আমার রাজনীতি। কথা কর না কেন? আমরা এই পচা রাজনীতি পছন্দ করি না। কলমের খোসা দিয়া ফুকুরির চাউল ঝোলার চাউল কেড়ে খাওয়া, এটা আমরা পছন্দ করি না। কথা কয় না? আমরা পদ্মা শুধু বানায় কইলাম, বানাইছি একটা, যদি আসর টুস করে ফেলে দেবো, আর ইউনুস আসলে চুবাবো। কথা কয় না? বলছিল কিনা? আজকে প্রমাণ হয়েছে যত টাকা পাচার হয়েছে, এরকম 10টা পদ্মা শুধু বানালেও অনেক টাকা বিদেশে আমরা অবশ্যই ঋণ দিতে পারতাম। কথা কন না কেন? বালিশের নিচে টাকা, তোষকের নিচে টাকা, সোলফুল টাকার বান্ডিল নিয়ে খেলা করে, দেখছেন না? এত টাকা কই পাইছো? একদিন আল্লাহ বের করে ছাড়বে।
এজন্য আমরা সবাই এই ধরনের পচা রাজনীতি করব না। আমরা রাজনীতি করলে হযরত ওমরের রাজনীতি করব, আমরা রাজনীতি করলে হযরত আলীর রাজনীতি করব, হযরত আবু বকরের রাজনীতি করব, আমরা বিশ্ব নবীর রাজনীতি করব, আমরা নবীদের রাজনীতি করব। সুবহানাল্লাহ জোরে কও। এখন উথাল পাথাল খালি নড়াচড়া করতেছে, তার মানে চাচ্ছে যে একটা পুরুষ আমার সাথে বিয়ে হোক। এই মুহূর্তে হুদহুদ পাখি গেছে চিঠিটা দেওয়ার জন্য, চতুর্দিকে নজর করে নিশ্চিদ্র নিরাপত্তা, কেমনে ঢুকি? আল্লাহ তো বললেন তোমার ঠোঁটের মধ্যে বরকত আছে, ঠিক কিনা? আস্তে করে ঠোঁট দিয়েছেন দেওয়ালের সাথে, ওয়ালের সাথে, দেওয়াল সারা এফর অফর হয়ে যাওয়া ছাড়া। উনি শাহ করে ভেতরে ঢুকে রানী বিলকিস এভাবে শুয়ে আছে, বুকের উপরে চিঠি ফেলে দিচ্ছে, দিয়াই শাহ করে। সুলাইমান বলছে চিঠি ফেলে দিয়া ওখান থেকে সরবা, ফানজুর মাজা ইয়ারজিউন, তুমি নজর করবা চিঠির কি প্রত্যুত্তর হয় সেটা নিয়ে আমার কাছে আনবো। আমি তুমি বললা প্রধানমন্ত্রী হিসেবে মহিলা পাইছি, এটা আমি তুমি বলছো আর মেনে নিব, হবে না, চিঠির উত্তর নিয়ে আসতে হবে। এই চিঠি রানী বিলকিস পাওয়াও সারা সঙ্গে সঙ্গে তার ভিতরে কিউরিসিটি জেগে গেছে। এই চিঠি কোথা থেকে আসলো, কে পাঠালো? তিনি চিঠি খুলেই দেখলেন চিঠির শুরুতে লেখা ইন্নাহু মিন সুলাইমান, ইন্নাহু ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন সবাই আমার সাথে, পড়েন সবাই আমার সাথে, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই চিঠি সুলাইমান ইবনে দাউদের পক্ষ থেকে এসেছে, আর চিঠির শুরুতে আছে বিসমিল্লাহ, ঠিক কিনা কোন? বিসমিল্লাহ ছাড়া, আল্লাহর নাম ছাড়া কোনো কাজ করা যাবে না। قال رسول الله صلى الله عليه وسلم كل امر ذي بال لم يبدا بسم الله فهو ابتر او كما قال رسول الله صلى الله عليه وسلم। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে যদি কেউ বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ করে, কাজটা যত বড় মহৎ কাজ হোক, মহান কাজ হোক, বিসমিল্লাহ ছাড়া করলে ওই কাজে কোনো বরকত থাকবে না, গোড়ায় গলত থাকবে কিনা। এজন্য প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবো? তাই বলে চুরি করার সময় চোরেরাও তো আল্লাহর নাম নেই, কয় আল্লাহ তুমি মহান কর্তা, তুমি দেখো আজান ধরা না পড়ি। আল্লাহ কয় তুই যাইয়া দেখ কেমনে ঠান্ডা পানির মধ্যে সুবন লাগে। কথা কোন ঠিক না বে ঠিক? তার মানে ইন্নাল্লাহা মুনাজ্জাহুন আনিল কবাহাত, আমার আল্লাহর নাম কোনো খারাপ কাজে নেওয়া যাবে না। তাহলে অপরাধের পরিমাণ বাড়ে না কমে? জোরে কম, বাড়ে না কমে? এই জন্য এই পৃথিবীতে আমরা ভালো কাজে আল্লাহর নাম নিব, ঠিক কিনা বলেন? যদি আমরা ভবিষ্যতের কোনো প্ল্যান প্রোগ্রাম করি বলবো ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক কোন? একজন লোক যাচ্ছে আমাদের ওমরপুর হাটে গরু কিনতে। কোথায় চেনেন? চেনেন নন্দীগ্রাম ওমরপুর, গরু কেনার জন্য যাচ্ছে। একজন লোক বলে ভাই কই যাও? কয় যে ভাই গরু কিনতে যাচ্ছি ওমরপুর হাটে। কয় ভালো কথা, আল্লাহ কোরআনে বলছে লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহর নাম ছাড়া কোনো প্ল্যান প্রোগ্রাম করা যাবে না। মারহাবা কো, ইনশাআল্লাহ কো। এখন এই লোক বলতেছে কি গো, হাটে আছে টাকা, কি বলে পকেটে আছে টাকা, হাটে আছে গরু, আমি যাব কিনবো, এখানে ইনশাআল্লাহ আল্লাহ ভাগ দিতে যাব কেন? কি শয়তান চিন্তা করে। এখন হাটে গিয়া সারাটা হাট গরু দেখছে, সন্ধ্যাবেলা একটা গরু পছন্দ হচ্ছে, বুঝছেন? তো গরুওয়ালা কয় ভাই অনেকক্ষণ ঘোরাঘুরি করছেন,
বিরক্ত করছেন, আপনার জন্য আমরা অন্যর কাছে বেচতে পারি নাই, তাড়াতাড়ি টাকা দেন। আচ্ছা দিচ্ছি। এই কথা কয়া পকেটের মধ্যে হাত ঢুকাছে, বগল পর্যন্ত হাত ঢুকছে। তার মানে পকেট আছে, তলা নাই। টাকার খবর কি ভাই? ওটা তো আরো আগে গেছে। ওই তখন এক হাত জিভা বের করছে, ভাই ইনশাআল্লাহ ভাই পকেট মারছে, ইনশাআল্লাহ ভাই আমার গরু কেনা হলো না, ইনশাআল্লাহ ভাই মাপ চাই। রাস্তা দিয়ে যায় খালি ইনশাআল্লাহর জিকির। ওই লোকের সাথে দেখা, খবর কি? কয় ভাই ইনশাআল্লাহ গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ ভাই পকেট মারছে। এই লোক বলতেছে, শয়তান, আগে যদি একবার ইনশাআল্লাহ বলতিস তাহলে এত কাজা আদায় করা লাগতো না। কথা কোন ঠিক না বেঠিক? এই যে সুলাইমানের ওয়াজ করতেছি, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে আসছে একটা ঘটনা, বলবো? আরে কত ওয়াজ শুনবে? কোরআনে কারীম ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই কোরআনটা ওয়াজ দিয়ে ভরা, বলেন মারহাবা। সুলাইমান আলাইহিস সালাম 100টা বিয়ে করছে, কয়টা? তাহলে মরদ ছোট না বড়? হ্যাঁ, আমাদের দেশে একটাই, তাই লাইলে ওঠে। আল্লাহু আকবার জোরে কর। সুলাইমান আলাইহিস সালামের কয়টা? 100টা বিবি। একদিন বলতেছে, আল্লাহ আজকে রাত্রে 100 জন বিবির সাথেই সহবাস করব, আর এদের এক একটা করে সন্তান হবে, অন্তত কমাস কম একটা করে সন্তান তো হবেই, এদের সবাইকে দিয়া জিহাদ করব। নিয়তটা ভালো না খারাপ? সুলাইমান আলাইহিস সালাম ওই রাত্রে 100 জন বিবির সাথে সহবাস করছে। আল্লাহু আকবার জোরে কর। পরের দিন দেখা গেল 99টা মিস ফায়ার, বুঝেন নাই? 99টা বিবি গর্ভবতী হয় নাই, একটা বিবি গর্ভবতী হয়েছে, তাও যে সন্তান হয়েছে মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ নাই। ওই সন্তানকে দিয়ে কি হবে? 7 মাথা একটা থাল দিয়ে বসাতে হবে। কথা বুঝেন নাই? হযরত সুলাইমান সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতেছেন, আল্লাহ এটা কি হলো? আল্লাহ বললেন, সুলাইমান কি হলো এখনো বোঝো নাই? বলে না, তুমি যে প্ল্যান প্রোগ্রাম করলে 100 জন বিবির সাথে সহবাস করে যে সন্তান হবে, সেগুলো সবগুলো দিয়া মুজাহিদ বানায় দেব। এ সুলাইমান, তুমি কি একটাবার ইনশাআল্লাহ বলেছিলে? বলে না, আল্লাহ বলি নাই, এই কারণে তোমার কাজটা সফল হয় নাই। এজন্য ভবিষ্যতের যত প্ল্যান প্রোগ্রাম হবে সবগুলো কি? আরো জোরে, জোর হলো না? আল্লাহ বললেন, লাতাদখুলুন্নাল বাইতাল মাসজিদাল হারাম, লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আবিদিন। এখানে আলেমরা আছে, জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের ওয়াজ করতে গেলে কলিজাটা ভরে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, অবশ্যই আমার নবী আপনি 6ষ্ঠ হিজরিতে উমরা করার জন্য যাচ্ছিলেন। কত হিজরি? স্বপ্ন দেখে উমরা করা, মক্কা শরীফে ঢুকবেন, মসজিদ হারামে গিয়ে উমরা করবেন। আমিদিন, আপনার কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, আপনি নিরাপত্তার সাথে মক্কায় ঢুকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ চলবে না। ভাইরা আমার, কষ্ট হচ্ছে। এখন রানী বিলকিস দেখলো সিটির শুরুতে কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। মনে হয় রাত গভীর হয়ে যাচ্ছে, 12টার পরে ওয়াজ করলে সে ওয়াজ খুব একটা কাজে লাগে না, ব্রেন খুব একটা আমাদের কাজ করে না। জোরে কোন ঠিক কিনা? আপনারা এই এলাকার মানুষ, কৃষিজীবী মানুষ, সকালবেলা মাঠে ঘাটে কাজ করতে যাবেন, কারণ আলুর দাম এখন কম, তো এই জন্য আলু বেশি লাগান লাগবে। এখন আলু আর আলু নাই, এলু হয়ে গেছে ভাইজান। জোরে কোন ঠিক না? ঠিক। সবেরই দাম কম, খালি একটু পেঁয়াজের দাম বেশি, নাকি? হ্যাঁ, পেঁয়াজের দাম কম না বেশি?
পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, পেঁয়াজের ঝাল আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। আইনের শাসন নাই, অস্ত্রের অভাব নাই, খুন করে ল্যাংড়া বাবু রাতারাতি সারাও পায়, কথা কয় না। বিচারপতির বেতন আছে, বিচারপতির বেতন আছে, বিচার কোথাও নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। তাহলে শান্তি আছে কোথায়? ইনশাআল্লাহ, জোরে বলেন। সুতরাং আজকে আমি আর সামনে বাড়াই না, আপনাদের সবাইকে আমি বলবো কোরআন সবার তেলাওয়াত করতে হবে, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। কথা কন না কেন? নামাজ প্রতিষ্ঠা করলে এদেশে কোনো খারাপ কাজ থাকবে না। ঘোষণাকার আমাদের দেশে অনেক নেতারা মঞ্চে এসে বলে কি জানেন, হুজুর কোন রাজনীতি করবেন না, হুজুর এমন ওয়াজ করবেন যাতে ছেলেরা মদ ছেড়ে দেয়, গাঁজা ছেড়ে দেয়, জুয়া খেলা ছেড়ে দেয়, কয় না? এমন ওয়াজ করবেন যাতে বাপ মাকে সেবা করে ভাত দেয়, বাপ মার প্রতি নির্যাতন না করে, বিড়ি সিগারেট না খায়। ওই নেতা ওই কথা বলেই পিছনে যে সুক্তান মারে। এই নেতার কথায় মানুষ হেদায়েত হবে? জোরে কোন হবে? আমরা নেতাকে বলি ভাই একটু বসেন, একটু বসেন, আমার ওয়াজ শুনে যান। তখন নেতা কয় না আমার আরো প্রোগ্রাম আছে, আপনি এখন চালান। আছে না নাই? কোন আল্লাহ বলছেন কোন প্রকারের সমস্যা থাকবে না যদি নামাজের বিলটা সংসদে পাশ করা যায়। সব যুবকেরা যখন নামাজ ধরবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত খারাপ অশ্লীলতা, বেহায়াপনা, সমাজ গরিহিত যত খারাপ কাজ আছে সব নামাজের মাধ্যমে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি একটু আবেদন করব, সবাইকে ইনশাআল্লাহ নামাজ পড়ব। জোরে বলেন ইনশাআল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা, তোমার জহরে জানাজা। ঠিক না বে ঠিক? এই জন্য ইনশাআল্লাহ নামাজটা আমরা পড়ে যাব। বুখারীর হাদিস, হুজুর বলেন ইন্নামা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন কাল কিয়ামতে এই কঠিন ময়দানে একটা বান্দার সবচেয়ে বেশি বড় হিসাব, প্রথমে যে হিসাব হবে আমলের মধ্যে, সেই হিসাব হবে নামাজের হিসাব। এত সুন্দর মসজিদ করেছেন, ইনশাআল্লাহ সবাই যদি নামাজ পড়ি, মসজিদের পরিবেশ ভালো হবে না খারাপ হবে? মসজিদের পরিবেশ যেমন ভালো হবে, সঙ্গে সঙ্গে সমাজের পরিবেশটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এক নম্বর মাদ্রাসা বানাইছেন, সন্তানদেরকে দিবেন বয়স্ক শিক্ষার মতো, ইনশাআল্লাহ সেখানে গিয়ে নিজেরাও কোরআন তেলাওয়াত শিখবেন, আর মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন। মসজিদ ভিত্তিক সমাজ গড়বেন, জিনা ব্যভিচার করবেন না, হত্যা সন্ত্রাস করবেন না, দুর্নীতি রাহাজানি করবেন না, চুরি ডাকাতি করবেন না, মদ জুয়া গাঁজা ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখবেন না, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করবেন না। ইনশাআল্লাহ নামাজের পরিবেশ দিবেন কে?